জি রেকর্ডিং অন করে দিয়েছি। তো ফাইল থেকে আমরা নিউ একটা ফাইল নিয়ে নেই, এখানে সাইজটা দিব, ফাইলের সাইজটা এখানে দিয়ে দিব 944 944 রাখি বক্স আকারে সাইজ নিয়ে নিলাম। তো ক্রপ পর্যন্ত দেখছি। এরপর দেখেন কি আছে, আইড্রপার। আইড্রপারে করলে কি হচ্ছে দেখেন, আমি যেখানেই ক্লিক করতেছি, মানে এই ছবিতে দেখাচ্ছে যেখানেই ক্লিক করতেছে নিচে দেখেন ওই বক্সের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে পাশে একটা ছোট বক্স আছে, জি এই যে দেখেন। আর আমাদের এখানে তাহলে কোথায় হবে, এই যে এখানে এই যে বক্সটা এখানে যে বর্তমানে কমলা রঙের একটা কালার আছে, এই জায়গায় হলো কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো মনে করেন আমি মেনলি আইড্রপারের কাজটা হলো কালারটাকে পিক করা, মানে কালারটাকে নেওয়া, একটা যে কোনো একটা কালার, সেটা যে কোনো কালার হতে পারে, একটা ছবির কালার হতে পারে বা কোনো ডিজাইনের কালার হতে পারে। আমি যেমন বাইরে থেকে একটা ছবি এনে দেখাই, প্লেস করি, এই এই ছবিটা একটু বড় করি। তো দেখেন আমি আইড্রপার দিয়ে আমি যদি মনে করেন এই যে ফোনটার উপর ক্লিক করি, দেখেন দেখবেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা এরকম ব্রাউন একটা কালার আছে। আমি যদি এই যে কোডের উপর ক্লিক করি, দেখেন এখানে এই যে কালো হয়ে গেছে। তার মানে আপনি কোনো কালার যদি নিতে চান, কালারের একটা কোড থাকে, ঠিক আছে? ওই কোডটা যদি নিতে চান, ওই নেওয়ার জন্য আর কি এই কালার পিকার দিয়ে ওইটার উপর ক্লিক করতে হবে। সাপোজ আমি দেখেন ওর শার্টে ক্লিক করব, এই যে এই শার্টের এক্স্যাক্ট এই কালারটা এই যেখানে নিয়ে নিব। আর কালারটা ইউজ করবেন কিভাবে, এই যেখানে ক্লিক করবেন বক্সের উপর, এইখানে দেখেন একটা হ্যাশট্যাগ দিয়ে একটা কোড আছে, দেখতে পাচ্ছেন এটা সিডি ডি, এটা হলো প্রত্যেকটা কালার একটা নির্দিষ্ট কোড থাকে। যেমন আমি যদি একটু এদিকে আনি, এই দেখেন চেঞ্জ হয়ে যাবে, আমার এরকম আনি চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা কালারে কোড থাকে, এই কোডটা আপনি যেখানে ইউজ করবেন ওই সেম কালারটা নিয়ে নিন, ঠিক আছে? তো আমি অন্য জায়গায় কিভাবে কালারটা অ্যাপ্লাই করবো সেটা দেখাই। মনে করেন এটাকে আমি এখানে রাখবো ছবিটাকে, আর এইখানে আমি একটা মনে করেন একটা এরকম শেপ নিই, কালার এখান থেকে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে দিই, মনে করেন ব্ল্যাক। আমি চাচ্ছি এই যে এখানে এই যে বক্সটা, এইখানে হলো আমি এই যে ওর যে শার্টের যে কালারটা, এইখানে এক্স্যাক্ট ওই কালারটা আনবো। তো সেটার জন্য আমি যেভাবে আনতে পারি, আইড্রপার দিয়ে প্রথমে এই শার্টের এখানে ক্লিক করব, এই কালারটা এখানে চলে আসবে। এখন এই কালারের কোডটা নিব এখান থেকে, এখান থেকে আমি এই যে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব কোডটা। কপি করে আমরা এই বক্সের উপর দিব, তাই না? তাইলে মুভ টুল দিয়ে এই বক্সে ক্লিক করি, এবং এইখানে কালার চেঞ্জের অপশন হলো এই যে ডান পাশে লেয়ার আছে, এই লেয়ারের উপর ক্লিক করলে এখানে এই যে কোড আছে, এই কোডের এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই দেখেন ওই যে শার্টের যে কালারটা এটা এই বক্সে নিয়ে নিয়েছি, জাস্ট ওই কোডটা নিয়ে কপি করে এখানে এটার উপর এই যে লেয়ারে এখানে পেস্ট করে দিছি। ডাবল ক্লিক করলে এখানে ওই যে এটা বর্তমানে যেটা আছে ওইটা দেখাবে, এখানে আপনি ওই কপি করা কোডটা পেস্ট করে দিন। বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে বলেন, আরেকবার দেখাই। সবাই কি বুঝতে পেরেছেন বা চ্যাটে জানান? স্যার আরেকবার দেখান এটা। আচ্ছা ঠিক আছে। মনে করেন আমি
মেনলি কালার পিকারের কাজ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সেম কালারটা নেওয়া। মনে করেন আমি একটা এখানে একটা শেপ নিলাম, আমি এটার কালার বর্তমানে এরকম আকাশি টাইপের একটা কালার আছে। আমি যাচ্ছি এইখানে এই যে ওর যে কোড পড়া আছে ঠিক এক্সাক্ট এই কালো কালারটা পাবো, ঠিক আছে? তো সেটার জন্য আমি আই ড্রপার দিয়ে প্রথমে এই যে ওর কোডের উপর ক্লিক করব। দেখেন ক্লিক করলাম, এই বক্সে এই কোডের কালারটা নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন? এখানে নিয়ে নিছে এই যে এই জায়গায়। এখন এইখান থেকে আমি এই কোডের যে কালারটা নিল এটাকে আমি কপি করব, এই যে কপি, ঠিক আছে? কপি করব। এখন আমি চাচ্ছি কি এই যে এইখানে দিব কালারটা, এই যে চার কোণা যে শেপটা এখানে দিব। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, এই যে ডান পাশে লেয়ার, এই যে এটাকে লেয়ার বলে, ঠিক আছে? এই লেয়ারের এখানে একটা বক্সের মতো আছে, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে এটা ওপেন হয়ে যাবে। এইখানে হলো ওই কোটের যে কালারটা কপি করছেন এখানে পেস্ট করে দিব। দেখেন এই যে কালো কালার নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা আপনার ভিডিও দেখে ভালোভাবে ঠান্ডা মাথায় দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? জি এইভাবে আপনি যে কোনো একটা কালার নিয়ে আরেক জায়গায় দিতে পারবেন। এটা উদ্দেশ্য হলো সেম টু সেম কালারটাকে নেওয়া, ঠিক আছে? আপনি আনুমানিক অনুমান করে নিলে সেম টু সেম কালারটা নিতে পারবেন না। এই জন্য সেম টু সেম নেওয়ার জন্য কালারের একটা কোড থাকে, আই ড্রপার দিয়ে ক্লিক করলে ওই কোডটা আর কি কপি করে নিয়ে ইউজ করা যায়। তো এটাই হলো মূলত আই ড্রপারের কাজ, ঠিক আছে? তারপরের টপিক কি আছে? টুলস। আপনারা দেখেন স্পট হিটিং ব্রাশ টুল। তো এটা কি করতেছে দেখেন তো। দেখেন একটা কাপড়ের উপর কিছু দাগ পড়ছে, ও উপরে ড্র্যাগ করলো আর দাগটা মুছে গেল, তাই না? খেয়াল করছেন? এই যে এখানে দেখেন জি একটা স্পট ছিল, ও উপরে টান দিল মাউস দিয়ে, ওইটা দাগটা মুছে গেল। হ্যাঁ, তার মানে একটা নির্দিষ্ট স্পটকে মোছার জন্য এই যে স্পট হিটিং ব্রাশ টুল, ঠিক আছে? স্পট হিটিং ব্রাশ টুল। তো এটা মূলত আসলে এই কাজ, কোনো স্পটকে দূর করা, সেটা ফেস হতে পারে, কোনো জায়গা, কাপড় হতে পারে, যে কোনো জায়গা, কোনো নির্দিষ্ট কোনো স্পট, দাগ বা কোনো চিহ্নকে যদি আপনি মুছে ফেলতে চান, আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো দেখেন আমি কোনো কিছু স্পট রিমুভ করার চেষ্টা করি, একটা ছবি আমি গুগলে সার্চ দিয়ে কিছু শার্ট মনে করেন এই যে এই ছবিটা, হ্যাঁ, আমি এটা কপি করে আমার ফটোশপে আনি। গুগল থেকে আপনি যে কোনো ইমেজ এভাবে রাইট বাটন ক্লিক করে কপি করে আপনার ফটোশপে যে পেজটা নিয়েছেন ওখানে কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল ভি যদি দেন পেস্ট হবে। বেশি বড় করলে ফেটে যাচ্ছে এভাবে আর কি। এখন দেখেন এই যে স্পটটা, এটাকে আমি যদি রিমুভ করতে চাই, ঠিক আছে? তো আমি এখানে এই যে স্পট হিলিং এ ক্লিক করব, প্রথমটা, এটার মধ্যে কিন্তু অনেক টুল আছে। প্রথমটা হলো স্পট হিলিং, মানে স্পেশালি স্পট দূর করার জন্য স্পট হিলিংটা ব্যবহার করা হয়।
তো আমি এই স্পটটাকে যদি দূর করতে চাই, মানে মুছে ফেলতে চাই, তাহলে দেখেন উপরে এভাবে ড্র্যাগ করি আস্তে আস্তে, এখন মুছে গেল। মাউস দিয়ে এভাবে টান দিলাম, এভাবে মুছে যাচ্ছে। এখন মুছে গেল, দেখতে পাচ্ছেন? এভাবে ক্লিন করে ফেলতে পারবেন। শুধু এটা না, আরো যে কোনো স্পট, মনে করেন ফেসের স্পটও দূর করা যায়। ধরেন এটা নেই, কন্ট্রোল ভি দিয়ে আনি, দেখেন আমি যদি স্পটে ক্লিক করে এই যে, আর এখানে যে সাইজটা, এই যে গোলের যে সাইজটা, এটাকে, এটা হলো ব্রাশের সাইজ, এটাকে আপনি ছোট বড় করতে পারেন। এই যে এখানে দেখেন 70 দাও, এখান থেকে আপনি এই সাইজটা কমায় নিতে পারেন উপরে, ঠিক আছে? তো আমরা স্পট যতটুকু, সাইজটা অতটুকু রাখার চেষ্টা করবো, তার থেকে একটু বড় রাখার চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন এই যে দূর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এভাবে আপনি পুরো ফেসটাকে, মানে যত স্পট আছে ক্লিন করে দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন স্পট হিলিং এর কাজটা? নাকি আরেকবার দেখাতে হবে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা সহজ আছে, খালি ক্লিক করে উপরে ড্র্যাগ করবেন, ওই স্পটটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো এটা কেটে দেই। তারপর কি আছে দেখেন, স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল আছে। হিলিং ব্রাশ টুলটা হলো আপনার, মনে করেন একটা ছবি আনি, মনে করেন এই ছবিটা নিই, কপি ইমেজ, আচ্ছা, দেখেন আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে অল্টা ক্লিক, এখানে হলো আপনার অল্টা ক্লিক দিয়ে, মানে একটা কালারের সাথে আরেকটা কালার ম্যাচ করানোর জন্য এটা মেইনলি ব্যবহার করা হয়। মনে করেন আমি এখানে এই যে ফুলের যে কালারটা, এটা হলুদ টাইপের একটা কালার আছে, হ্যাঁ, আমি চাচ্ছি এই যে এইখানেও একটা হলুদ কালারের মতো এটা ম্যাচ হয়ে যায় এই কালারটার সাথে। তাহলে আমি প্রথমে এই যে কিবোর্ডে অল্টা প্রেস করে এটাতে ক্লিক করে এই কালারটা আমি নিয়ে নিই। দেখেন এই যে আমার ব্রাশের মধ্যে চলে আসছে কালারটা। এখন আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন ওই পিছনের মধ্যে আবসা আবসা ওই যে ওই কালারটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানে ফুলই নিবে না, পুরোপুরি নিবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনার এই কালারটা নিয়ে নিবে, ঠিক আছে? পুরো সেম টু সেম কপি করবে না। এটাই হলো হিলিং, মানে পিছনের অবজেক্টের সাথে ম্যাচ করায় ওই নতুন কালারটা নিবে আর কি। এটাই হলো
এই যে হিলিং ব্রাশ টুলের কাজ। এটা কি আমি যখন করব তখন অলটা চাপ দিয়ে রেখে দেব? না না না, অলটা শুধু প্রথমে একবারই ক্লিক করে দেখাই দিবেন, একটা পয়েন্ট ধরাই দিবেন, পরে আপনি এখানে করবেন, ও এখান থেকে অটোমেটিক বুঝে যাবে। ঠিক আছে, আ- মানে আচ্ছা, আপনি ঠিক এখানে আছে। যেখানেই যাবেন ও ওখানে অটোমেটিক যাবে। ঠিক আছে। ঠিক আছে। তারপর আছে আপনার প্যাচ টুল আছে। ঠিক আছে, প্যাচ টুল আছে, প্যাচ টুলটা দেখানোর জন্য একটা ইমেজ নিই। ইমেজ। আচ্ছা, এই ইমেজটা মনে করেন আনলাম। এখন দেখেন প্যাচ টুলের মধ্যে আমি যখন ক্লিক করব, উপরে দুইটা অপশন আছে, সোর্স, ডেস্টিনেশন, দেখতে পাচ্ছেন উপরে সোর্স আর ডেস্টিনেশন। সোর্স আর ডেস্টিনেশনের কাজটা কি দেখেন, আমি এখানে একটা নির্দিষ্ট অংশ আমি সিলেক্ট করলাম, মনে করেন এই যে লাইটের এই ভিতরের অংশটাকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম, করে আমি যদি এটাকে এই যে এই পাশে টান দিই, দেখেন কি হচ্ছে, এই বাইরের অংশটা ভিতরে ম্যাচ করাই দিচ্ছে, ওই যে ফিলিং ব্রাশ টুলের মতো অনেকটা, ওই নির্দিষ্ট জায়গায় এই অংশটা নিয়ে নিছে। ঠিক আছে, এটাই হলো সোর্সের কাজ। আর ডেস্টিনেশনের কাজটা ঠিক এটার উল্টা। ঠিক আছে, আমি যদি এখানে ডেস্টিনেশনে ক্লিক করে আমি এটাকে টান দিই, তাহলে দেখেন কি হয়, মানে এখান থেকে আবার এখানে নিয়ে আসবে। এই যে, বুঝতে পেরেছেন? আরেকবার দেখেন। আচ্ছা, আপনাদের যেটা বলতেছিলাম, প্যাচ টুলের মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো সোর্স, একটা ডেস্টিনেশন। আমি এইভাবে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করলাম। ঠিক আছে, সোর্সে থাকা অবস্থায়। তো সোর্স করবে কি, আপনার এই যে পয়েন্টটা আপনি সিলেক্ট করলেন, যে অংশটা, এটাকে আপনি যেই পাশে নিয়ে যাবেন, হ্যাঁ, ওই অংশটা এই ভিতরে নিয়ে আসবে, এই সিলেকশনের ভিতরে নিয়ে আসবে, নিয়ে এসে ম্যাচ করাই দিবে। দেখেন, ব্যাকগ্রাউন্ডের সাথে ও যতটুকু পারছে ম্যাচ করাই দিছে। এটাই হলো সোর্স। আর ডেস্টিনেশনটা কি, আবার আন্ডার করি, আর ডেস্টিনেশনটা হলো জাস্ট ঠিক এটার উল্টা। এখন ভিতরে নিবে না, এখন হলো এই অংশটাকে আপনি যেখানে নিবেন ওখানে ওই বাইরে ম্যাচ করাই নিবে। মনে করেন আমি এখানে নিলাম, দেখেন ওখানে ওই যে বাইরে কালারটার সাথে ম্যাচ করাই নিয়েছে। এটাই হলো ডেস্টিনেশন। বুঝতে পেরেছেন? এটা ভিডিও দেখেন ভালো করে, ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, দুই একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট টাইম দেখতেছেন তো এই জন্য একটু কনফিউশন থাকতে পারে। আচ্ছা, তারপর দেখেন এরপরে আছে হলো আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, এটা একটা মজার একটা টপিক। কোনো নির্দিষ্ট কোনো অবজেক্ট বা কোনো মানুষকে ছবি থেকে সরাই দেওয়া যায় এটা ইউজ করে। ঠিক আছে, তো দেখেন আমি একটা ছবি আনি, ইমেজ মনে করেন। আচ্ছা, মনে করেন এই ছবিটা, এটা কপি করে আমি ভিতরে আনি। জি, কি হচ্ছে?
আচ্ছা, ভিতরে আনলাম কপি করে। আমি চাচ্ছি এইখান থেকে নির্দিষ্ট কাউকে আমি সরাই দিব। ঠিক আছে, নির্দিষ্ট কাউকে সরাই দিব। মনে করেন আমি চাচ্ছি যে ওনাকে সরাই দিব। তো দেখেন এখানে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে। কন্টেন্ট অ্যাওয়ার্ডে ক্লিক করে আপনি যে জিনিসটাকে সরাতে যাচ্ছেন ওইটার চারিদিকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এই যে এখান থেকে এই যে ওর চারদিকে আমি সিলেক্ট করে দিচ্ছি আস্তে আস্তে আস্তে। বেশি হয়ে গেছে। এটা অলরেডি খুব তাড়াতাড়ি শুরু হবে। আপনার আমাদের অলরেডি দুইটা কোর্স শুরু হয়ে গেছে। একটা হচ্ছে গ্রাফ ডিজাইন, যেটা হচ্ছে ডিজাইন ফোকাসে কাজ করতে পারবেন। এটা অলরেডি ভিডিও এভাবে চারদিকে সিলেক্ট করে দিই। সেদিকে মাথা আসছে, আমি কুইক দিয়ে আর একটু সরাই দিই। কুইক দিয়ে একটু বাড়াই দিই। আচ্ছা, তো এভাবে চারদিকে সিলেক্ট করে আপনি এই যে এডিট অপশনে যাবেন। এডিট থেকে আপনি ফিল ফিল থেকে এইখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকা অবস্থায় যদি ওকে দেন, দেখবেন এই যে এটা মুছে যাবে ছবিটা। দেখেন, ঠিক আছে, কেউ বলতে পারবে না এখানে আরেকজন মানুষ ছিল দূর থেকে দেখে। বুঝতে পারছেন? আরেকবার দেখাবো এটা। হ্যালো। জি, এটার ছায়াটা তো থাকেই যা। হ্যাঁ, ওইটা তো আবার আপনি স্পট এখানে আবার এই যে অন্যান্য টুল দিয়ে আরো এটাকে আপনি ইয়ে করবেন, মানে ম্যাচ করাই দিবেন। একটু স্পট মাঝে মাঝে থেকে যাবে। ঠিক আছে, মনে করেন আবার জি এই যেভাবে সিলেক্ট করে ফিল কন্টেন্ট আবার এই যে মুছে দিলেন। ঠিক আছে। আচ্ছা, একটু যে এই যে এগুলার কথা বলতেছেন মনে হয়, এগুলা এগুলো এখন আপনি এই না যে না রে, নিচের যে ছায়াটা, ও আচ্ছা আচ্ছা, এই ছায়াটার কথা বলতেছেন। পিছনের কালো ছায়াগুলা। হ্যাঁ হ্যাঁ, এটাও এটাও জি সেম ভাবে সরাই দিবেন আবার। এটাও সেম ভাবে সরাই দিবেন যেভাবে আমি এটা নিলাম। আবার কন্টেন্ট আবারে ক্লিক করে আবার সিলেক্ট করলাম, ছায়াও সরানো যাবে, সবকিছু সরানো যাবে। এই যে দেখেন সিলেক্ট করলাম, আবার সেম ভাবে এডিট, এডিট থেকে ফিল, এখানে অবশ্যই কন্টেন্ট দেওয়ার থাকা লাগবে। ওকে, দেখেন ছায়াটাও চলে যাবে। দেখছেন? জি এভাবে আপনারা নির্দিষ্ট যে কোনো কিছু, সাপোজ এখানে একটা পাখি আছে, পাখিটাকেও রিমুভ করে দিতে পারবেন। এটাই হলো কন্টেন্ট এর কাজ। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা দেখেন নেক্সট টপিকে যাই। তারপর কি আছে, রেড আই টুল। তো আমরা রেড আই টুলে ক্লিক করি। রেড আই টুল হলো বিভিন্ন সময় এটার তেমন কাজ নাই, ছবি তোলার পর মানে চোখের মধ্যে লাল একটা ইয়ে করে লাইটিং এফেক্ট, ওই এফেক্টটাকে দূর করার জন্য। যেমন আমি দেখাই একটা ছবি নিয়ে, রেড আই। অনেক সময় ছবি তুললে চোখের মধ্যে একটা মানে লাল একটা ফ্ল্যাশের আলো পড়ে। যে এটা রাত্রেবেলা এরকম হয়। জি জি জি, ঠিক আছে, চোখের ওই ইয়ের মধ্যে পড়ে যায়। তো ওই এফেক্টটা, ওই লাল ভাবটাকে সরানোর জন্য এইটাই টুল ইউজ করা। সাপোজ মনে করেন আমি একটা ছবি আনি, নর্মালি একটা ছবি আনি, এটাই আনি। কপি করি, ক্লিক করে আমাদের ফটোশপে।
আচ্ছা, আনার পর এই যে এখানে এই যে সবার নিচে মানে এগুলো এই যে স্পট, ল্যাসো, প্যাচ টুল, হিলিং সবার নিচে হলো রেড আই টুলটা আছে। রেড আই টুলে ক্লিক করে আপনি এই যে চোখের উপর ক্লিক করলে অটোমেটিক কালারটাকে সরাই দিবে। এই যে দেখেন, কিচ্ছু না, খালি দুইটা ক্লিক করবেন, সরে যাবে। ঠিক আছে, এটা আশা করতেছি বুঝতে পারছেন, দেখানোর কিছু নেই। খালি রেড আই টুলে ক্লিক করবেন, চোখের উপর দুইটা ক্লিক করবেন, দুই চোখের উপর। ঠিক আছে, এটা ট্রাই করলেই পারবেন। এই হলো আপনার এই টুলগুলোর কাজ: স্পট, হিলিং, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার্ড, রেড আই। আচ্ছা, তারপর কি আছে দেখেন, ব্রাশ টুল, ব্রাশ, পেন্সিল, এগুলো সবগুলোর কাজ নাই, মোটামুটি ব্রাশটার একটু কাজ আছে। ওই নির্দিষ্ট কোনো অবজেক্টকে কালার টালার দেওয়ার জন্য এই ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। মনে করেন আমি এখানে এই যে একটা সিলেকশন করছি, মনে করেন আমি একটা পতাকা টাইপের কিছু আঁকবো, তাহলে আমি এই যে একটা এরকম সিলেকশন নিলাম। এই নির্দিষ্ট সিলেকশনের বাইরে আমি কিছু নিতে যাচ্ছি না, এই জন্য সিলেক্ট করে নিলাম। এখানে এই যে কালার বক্স থেকে আমি সার্চ কলার করতে যাচ্ছি, যে সবুজ একটা কালার সিলেক্ট করলাম। তো দেখেন এই যে বাইরে দিচ্ছি। তো এই যে ভিতরে যে কালারটা দিচ্ছি, এটা কিন্তু এই যে আমি এই যে ব্রাশে ক্লিক করে এখানে কালারটা বলে দিয়েছি আর নিচ্ছি। ঠিক আছে, এখানে ব্রাশের সাইজ আছে। ঠিক আছে, এই যে ছোট করতে পারেন। ঠিক আছে, ছোট করলে ছোট হবে, এখান থেকে বড় করতে পারেন। আবার এই পেজের মধ্যেও যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই যে এখানেও সাইজের অপশন আছে পেজের। ঠিক আছে, এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, দুইভাবেই করা যায়। আচ্ছা, তারপর কি আছে, আবার মনে করেন এটার উপর আবার আরেকটা সিলেকশন করব। মনে করেন পতাকা যেহেতু আঁকতে চাইছি, মনে করেন এই যে এখানে এই যে বৃত্তর মতো একটা সিলেকশন করা যাবে, এলিপ্টিক্যাল মার্কিং টুল। তাহলে এবার আমি এখানে এই যে উপরে আবার টান দিয়ে আরেকটা বৃত্তর মতো নিলাম। এখন আমি এই যে ব্রাশ দিয়ে এখানে লাল সিলেক্ট করে দেই কালার বক্স থেকে। এখন দেখেন আমি এই যে লাল দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, মুছে দেই। তো এটাই মূলত ব্রাশের কাজ। ঠিক আছে, নির্দিষ্ট কোনো জায়গায় একটা কালার দেওয়া হবে। হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এই এই টুলগুলো সব দেখলাম, ব্রাশ টুলটাও দেখলাম। ক্লোন স্ট্যাম্প টুল দেখেন, ক্লোন স্ট্যাম্প টুল এখানে ছবি করে কাজটা এই ছবিতে দেখাচ্ছে। আচ্ছা, একটু ভালো করে মানে যারা পিসি থেকে জয়েন করছেন একটু ভালো করে খেয়াল করেন এই ছবিতে কি করতেছে। কেউ একজন বলতে পারবেন এই ছবিতে কি করলো? এই যে আমি নিচ্ছি, এই ছোট করে কি দেখাচ্ছে? এই ছোট ভিডিওটাতে কি করতেছে? এগুলো আস্তে আস্তে বড় হইলো স্যার। ফুলগুলা বড় বাড়তেছে নাকি? আচ্ছা, বড় হইলো। ছবি, ছবিগুলো আস্তে আস্তে বড় হইলো। ভাইয়া সোর্স নিয়ে কপি করা হচ্ছে। হ্যাঁ, সোর্স নিয়ে কপি মানে ওই একটা নির্দিষ্ট জিনিসকেই আবার উপরে রিপ্লেস করতেছে। হ্যাঁ, অনেকটা হিলিং এর কাজটা দেখাইলাম না ওইটা। হ্যাঁ তবে ভাইয়া ওইটা। এখানে হিলিং আর এই কোন স্ট্যাম্প টুলের পার্থক্যটা কি কেউ কি আন্দাজ করতে পারতেছেন? পারতেছেন না মেবি, আমি প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবো। কাজ ওই হিলিং এর মতোই। হ্যাঁ, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় কপি করে কলটা দিয়ে দেখাই দিতে হয়, তারপর ওইভাবে সোর্স থেকে কপি করা শুরু করে। কিন্তু পার্থক্য আছে হিলিং আর এটা। তো সেটা হলো, আমি আরেকটা ছবি এনে
এই ছবিটাকে কপি করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, একটু বড় করি। পাশে রাখি। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, এই ড্রপার দিয়ে আমি এই পিছনে যে সাদা, এখানেও আমি এই সেম কালারটা দিয়ে দিই এই ব্যাকগ্রাউন্ডের। ব্রাশ দিয়ে আমি দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এই যে ছবিটা, আমি এই বাড়তি অংশটা ক্রপ করে নিই। হ্যাঁ, উপরে নিচে যে সাদা অংশ পাইছে ক্রপ টুল তো দেখাইছি, ক্রপ করে দিলাম। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল, হ্যাঁ এটার মধ্যে আবার প্যাটার্ন আছে, প্যাটার্ন লাগবে না, ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হলো, এখানে এই যে ব্রাশের সাইজ আছে আমি বড় করে দিই, এখানেও আমার অলটা চাপ দিয়ে সোর্সটা বলে দিতে হবে, একটা নির্দিষ্ট পয়েন্টকে ধরাই দিতে হবে জাস্ট একবার প্রথমে। তো আমি মনে করেন এখানে এটাকে ধরাই দিলাম, একটু বড় করে দিচ্ছি, ব্রাশের সাইজটা একটু বড় করে ধরাই দিই, অলটা চাপ দিয়ে এই যে একটা প্রেস করে দিলাম, দেখেন এই যে এটাকে নিয়ে নিছে। এখন আমি এখানে যেটা ড্র্যাগ করব, ওই যে ওই পয়েন্টটা থেকে এখানে দেখেন একটা প্লাসের চিহ্ন আছে ওই যে বুকের উপর, সেখানে ক্লিক করা নাই, উপরে লেয়ার করতে হবে। এই যে দেখেন এই যে নিয়ে আসছে, দেখেন এইভাবে সেম ওইটাই হুবহু কপি করে দিচ্ছে। ঠিক আছে, এটাই আর কি। এইভাবে আপনি নির্দিষ্ট কোনো একটা পয়েন্টকে দেখাই দিলে ওইটা ওই নতুন জায়গায় কপি করবে, ওই সোর্সটা থেকে ওই নির্দিষ্ট পয়েন্টটা থেকে নতুন জায়গায় কপি করবে। জাস্ট অলটা চাপ দিয়ে প্রথমে সোর্সটাকে দেখাই দিতে হবে। এখন আমাকে কেউ বলতে পারবেন হিলিং আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়? হিলিং এও তো অনেকটা এরকমই ছিল, কেউ কি বলতে পারবেন? স্যার একটা জিনিস একবারই কাজ করছে, কিন্তু এটা পুরাটারে কাজ করতেছে। হিলিং এও পুরোটা কাজ করবে, আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকুই কাজ করবে। এখানেও তো আমি মানে পুরোটা করছি দেখে পুরোটা করছি, আমি চাইলে অল্প করতে স্যার পারতাম। স্যার, এটা আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। মনে করেন এই যে ফুলটা, আমি চাচ্ছি এইখানেও আবার সেম টু সেম হবে। তো এটার জন্য আমার এই যে ক্লোন স্ট্যাম্প টুল, হ্যাঁ ক্লোন মানে হলো কপি বোঝায়, ঠিক আছে, ক্লোন মানে হলো কপি। তো আমি এইখানে অলটা চাপ দিয়ে, মানে অরিজিনাল যেটা ওটার উপর একটা অলটা চাপ দিয়ে যে কোনো একটা পয়েন্ট দেখাই দিব, আর যেখানে আপনি কপি করতে চাচ্ছেন, মনে করেন আমি এই পাশে কপি করতে চাচ্ছি, এইখানে আমি এই যে এইভাবে ড্র্যাগ করবো খালি, এখন আর অলটা চাপ দেওয়া লাগবে না। প্রথমে জাস্ট একবার দেখাই দিব। আমি এখানে যা করবো ওই যে ওখানে দেখেন এই যে প্লাস চিহ্ন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা ছোট প্লাস চিহ্ন আছে, হ্যাঁ ওই প্লাসের মাধ্যমে বোঝাচ্ছে যে ওই সব জায়গা থেকে এখানে কপি করতেছে। ঠিক আছে, এই যে কপি করে দিলাম। এইটা ধরেন আমি আরেক জায়গায় এখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় দিতে যাচ্ছি, হ্যাঁ ধরেন সেটা তো, একটু নিচে না হয় একটু উপরে, এটা কি এই অবস্থায় রেখে নাড়ানো যাবে? এইটা তো আমি আসলে একটা পেজের উপর করছি, এখন আপনি মুভ টুল দিয়ে যদি নাড়ান আপনার হলো পুরাটা সহ নড়বে। তো এটার জন্য আপনাকে না ব্যাকগ্রাউন্ডটাকে মানে আমি আমি বলতেছি যেটা কপি করা হয়েছে জি, ওইটা কি মানে উপরে নিচে ডাউন আপ ডাউন করানো যাবে এরকম কিছু? আপ ডাউন করানো যাবে, তবে সেটার জন্য আপনার মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে, রিমুভ করে আলাদা করে দিতে হবে, কারণ এইটা তো আমি একটা পেজের মধ্যে করছি না, এই জন্য সেটা করা যাবে না। ঠিক আছে, সেটা অন্যভাবে করা যাবে, আমরা ব্যাকগ্রাউন্ড নিউমের ক্লাসে সেটা দেখবো। ঠিক আছে, এখন টুলস এর কাজ দেখছি তো, এখন এটা বুঝবেন না, এখন জাস্ট এইটা বুঝেন এটা এখানে কিভাবে আসবে। ঠিক আছে,
আর যেটা বলতেছিলাম, এই ক্লোন স্ট্যাম্প টুল আর এই যে উপরে যে হিলিং দেখুন, এই দুইটার পার্থক্যটা হলো আপনার হিলিং এ হলো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই দিতে, ঠিক আছে? যেমন এটার পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ওটার সাথে ম্যাচ করায় আপসা আপসা আর কি ছবিটাকে এখানে পেস্ট করতে। কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল হুবহু 100% কপি করে পেস্ট করতেছে, ঠিক আছে? আমি এই ফুলটাকেই আমি হিলিং দিয়ে দেখো হিলিং যে টুলটা, হিলিং দিয়ে দেখাই সেম ভাবে অলটা দিয়ে দেখেন, একটা পয়েন্ট বলে দিলাম, সাইজটা করে দিলাম। দেখেন এখানে নিব আমি, দেখেন আপসা আপসা আসতেছে, কিন্তু ক্লোনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে? দেখেন আপসা আপসা ও মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই দিতে চাচ্ছে, কিন্তু ক্লোনের সময় এটা হয় না। ক্লোনের সময় 100% মানে পুরো ফটোকপি যেটাকে বলে, সেম টু সেম এভাবেই করছি। দুইটা একই কাজ, খালি ওইটা পুরোপুরি করে না আর এই ক্লোনটা পুরোপুরি 100% কপি করে। আশা করছি বুঝতে পারছেন সবাই। ভাইয়া হিলিং ব্রাশে তো বারবার নিতে হয়, সোর্স নিতে হয় না অলটা দিয়ে। আপনার কথাটা বুঝতে পারছেন, আরেকবার বলুন। বললাম হিলিং ব্রাশ যেটা বললেন এটা তো বারবার অলটা ধরে সোর্স নিয়ে তারপর করতে হয়, কিন্তু ক্লোনে তো মানে একবার নিলেই হয়, ওটা কি তখন? হ্যাঁ মানে আপনি যেই জিনিসটা আনতে যাচ্ছেন ওখানে আপনি অল্টা চাপ দিয়ে দেখাই দিবেন, দেখেন নতুন জায়গায় ড্র্যাগ করলেই ওই জিনিসটাকে নিয়ে আসবে, বারবার অল্টা চাপ দিতে হবে। আবার মনে করেন যে আবার নতুন আবার অন্য কিছু আনতে চাইলে, সাপোজ এইখান থেকে আবার একটা মনে করেন একটা পাখি আছে, তখন আবার অল্টা চাপ দিয়ে পাখিটার উপর ক্লিক করবেন, তখন আবার এখানে আপনি যেখানে নিতে যাচ্ছেন ওখানে ট্র্যাক করবেন। এটাই। আচ্ছা, তো আশা করছি এটা বুঝতে পেরেছেন ক্লোনের কাজটা, মানে সেম টু সেম এইখানে এই যে ছবিতেও তাই দেখাচ্ছে, ঠিক আছে? এই ছবিতে ওরা ওই নিচে একটা ক্লিক করে রাখছিল, ওই নিচেরটাই উপরে আবার ওই যে দেখেন ব্যাক করতেছে, ঠিক আছে? আচ্ছা, পাশে কি আছে? হিস্টোরি ব্রাশ টুল। এটা হলো ব্রাশ দিয়ে যদি কিছু করেন আপনি, মনে করেন আমি ব্রাশ দিয়ে এখানে একটা কালার নিই, এই যে ব্রাশ দিয়ে আমি এখানে একটা কালার দিই, এই কালারটাকে মুছার জন্য এই যে হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করা হয়। এটা দিয়ে হলো আপনি মুছতে পারবেন। আচ্ছা, এটা নিচ্ছে না কেন? এখানে অলরেডি একটা ছবি আছে তো এই জন্য আমি ফাইল থেকে নিউ একটা লিখি। মনে করেন আমি ব্রাশ দিয়ে কিছু আঁকলাম, আমি এটা আঁকলাম, হিস্টোরি সাইজটা বড় করে দিই, দেখেন এই যে কালারটাকে মুছে দিচ্ছি। এটা শুধু ব্রাশের ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো ছবিকে কিন্তু মুছতে পারবেন না, ঠিক আছে? ব্রাশ দিয়ে যদি কোনো কালার করেন, রং করেন, ওই নির্দিষ্ট রং বা কালারটাকেই মোছার জন্য এই যে হিস্টোরি ব্রাশ টুল, ঠিক আছে? কিন্তু কোনো ছবির ক্ষেত্রে যদি এটা ইউজ করে মুছতে যান তখন কিন্তু হবে না, এই যে এরকম ওয়ার্নিং দিবে, ঠিক আছে? ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। হিস্টোরি ব্রাশ টুল এই ব্রাশের কালার মোছার জন্য। তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটা হলো মনে করেন এই যে এটা আপনি যখন মুছবেন দুইটাতেই মুছবে, কিন্তু এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল যেটা, এটার মধ্যে দেখেন এই বিভিন্ন আর্টের যে অপশন আছে, বিভিন্ন কিছু ড্রয়িং আছে এই ব্রাশের অপশনের মধ্যে। আমি যদি এখান থেকে দেখাই ব্রাশে ক্লিক করে, এখানে দেখেন এই যে জেনারেল ব্রাশ আছে, এই যে বিভিন্ন ব্রাশ আছে। মনে করেন এই যে এইটা, এই যে ডিজাইনটা, এটা দিয়ে আমি দেখেন মুছি, দেখেন এই যে এরকম মুছতেছে ভিতরে, দেখছেন? মানে ভিতরে কিছু আর্ট আকারে মুছবে, ভিতরে কিছু ড্রয়িং, ওইটাকে সিলেক্ট করে আস্তে আস্তে মুছবে। দেখেন ভিতরে এই যে সাদা মুছে দিচ্ছে, কিন্তু ওই ড্রয়িংটা ইউজ করে মুছছে। এটাই হলো
আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এখানে আরো ইয়ে আছে, ডিজাইন আছে, স্পেশাল এফেক্ট ব্রাশ, জেনারেল ব্রাশ, ঠিক আছে, এগুলো আপনারা আপনাদের ফটোশপে পেয়ে যাবেন। তারপরে দেখেন বার্ড ব্রাশ, আর ব্রাশ আরো ডাউনলোডও করা যায়। সাপোজ এই যে এটা দেখেন, আমি যদি মুছি, সাইজ বড় ছিল এটা, আমি সাইজ কমাই দিই, এই যে দেখেন কিভাবে মুছতেছে, ঠিক আছে, মুছতেছে ঠিকই, কিন্তু একটা ডিজাইন নিয়ে মুছতেছে, ঠিক আছে, এটাকে বলে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই দুইটার কাজই মুছা, ব্রাশের কালার মুছা, ঠিক আছে, হিস্টোরি, আর্ট হিস্টোরি। তারপর আমাদের আছে ইরেজার টুল। ইরেজার টুলে কি করতেছে দেখেন, একটা ছবিকে মুছে ফেললো, ঠিক আছে, একটা ছবিকে মুছে ফেললো, মনে করেন এখানে যে এই যে ফুলের ছবিটা, এটাকে আমি একদম মুছে ফেলতে চাচ্ছি, ঠিক আছে, এরকম কোনো ছবিকে যদি মুছে ফেলতে চান, সেটার জন্য আমাদের এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, সরি ইরেজার টুল। দেখেন এটার সাইজটা আমি বড় করে উপরে যদি ড্র্যাগ করি, এখন এই যে মুছে ফেলতেছে। এভাবে মুছে ফেলতে পারবেন। এভাবে মুছে ফেলতে পারবেন যে কোনো ইমেজ। আরেকটা ইমেজ এনে দেখাই, ইমেজ, নিউ ফাইলের মধ্যে নিই, দেখেন এই যে ইরেজার, মুছে ফেলবো। ঠিক আছে, আবার মনে করেন যে নির্দিষ্ট কোনো একটা অংশ মুছতে যাচ্ছেন, তাহলে আবার এই যে এখানে এই যে সিলেকশন গুলা করে আপনি সেটাও করতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন এই যে এতটুকু, এই যে এই সিলেকশনটা এতটুকু মুছবেন, তাহলে আপনি সিলেকশন যদি করে নেন, তাহলে ওর বাইরে আর মুছবেন না, ঠিক আছে, দেখেন এই যে আমি ওর বাইরে ড্র্যাগ করতেছি, কিন্তু ওই সিলেকশনের বাইরে মুছতেছি, মানে চারদিকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এইটাই হলো সিলেকশনের কাজ, ঠিক আছে, নির্দিষ্ট অংশ যদি মুছতে চান তাহলে আগে সিলেকশন করে নিয়ে তারপর মুছতে পারেন। কালারটা তো অ্যাডজাস্ট হচ্ছে না, একটা কালারটা তো অ্যাডজাস্ট হচ্ছে না, যে ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে। কোন টুলের কথা বলতেছেন? ক্লোন স্ট্যাম্প টুল? হ্যাঁ হ্যাঁ, এই যে মানে একটা ফ্লাওয়ার মুছতেছেন, এটা তো ওইটার সাথে ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং হচ্ছে না, আচ্ছা, আপনি কম্পিউটার থেকে করছেন, ট্রাই করছেন, তাই না? না স্যার, মানে আমি তো দেখতেছি যে আপনি যে দেখাচ্ছেন স্ক্রিনে, এটার কথা বলছি। আমি এখন ট্রাই করতেছি না, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনার চোখে মানে ম্যাচ করতেছে না, এটা বলতেছেন? আমার স্যার চোখে আপনি যে match ফুলটা করতেছেন, মুছতেছেন, তারপর পুরোটাই একদম সাদা হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো পুরো সাদা নাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এইটার কারণটা হলো দেখেন এই যে ডান পাশে এখানে যে লেয়ারের অপশনটা দেখতে পাচ্ছেন, জি। আচ্ছা, এইটা হলো পিছনে একটা সাদা, প্রথমে দেখেন ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড আর এখানে একটা সাদা দেখতে পাচ্ছেন, এর মানে কি বোঝাচ্ছে, মানে এই ছবিটার নিচে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যদি উপরের ছবিটাকে মুছি, আমার নিচেরটা দেখাবে না? জি, তা তো দেখাবে, কিন্তু চতুর্দিকে তো আবার সাদা নাই। চতুর্দিকে তো আমি ওই মুছি একটা নাই, এই দেখেন আমি যদি ওই এই যে একটা অংশ যদি সরাইছে। ওটা কি করা যাবে না স্যার? ওটা এই কি দেখেন করা সম্ভব না? আমি দেখেন এই যে পুরাটা মুছি, দেখেন এই যে দেখেন পুরাটা এবার সাদা হয়ে যাবে, আমি কিন্তু ইরেজার আছি। মানে ফুল স্ক্রিনটা মুছতে হবে যদি ওইরকম করতে চায়? হ্যাঁ অবশ্যই, আপনি যেটা আচ্ছা বলবেন স্যার। সেটাই করবেন। এখন সফটওয়্যার তো আর মনের কথা Okay. বুঝতে পারবে না, সফটওয়্যারকে ওইভাবে বলে দিতে হ্যাঁ, হবে বা আপনার করে দিতে হবে। দেখেন
জি স্যার, বুঝতে পারছি। আপনি প্রথমে একটা ফাইল নিলে কি এরকম সাদা একটা পেজ ওপেন হয় না? হ্যাঁ হ্যাঁ এই দেখেন, এটাই। তো ওই সাদা পেজটার উপরেই তো আমি ছবিটাকে আনছি, তাই না? তো এখন আমি যদি ওই ছবিটাকে মুছি উপর থেকে, তাহলে তো ওই পিছনের সাদা অংশটাই দেখাবে। এখন কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। মনে করেন আপনি খাতায় পেন্সিল দিয়ে কিছু আঁকছেন, এখন রাবার দিয়ে যদি মুছেন, তো পিছনের ওই সাদা পেজটা দেখাবে না? এখানেও same। এই যে দেখেন মুছে গেল, এই জন্য আপনার ওই পিছনে সাদা ছিল। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল ইরেজারের কাজ। ঠিক আছে, ইরেজার এটা দিয়ে যথেষ্ট। আরো আছে ঘুরে ফিরে সব একই কাজ, এই ইরেজার। ঠিক আছে, এটাই আমাদের লাগে বেশি। তারপর আছে পেন বাকেট টুল। দেখি পেন বাকেট টুল পর্যন্ত আজকে দেখি শেষ করে দেওয়া যায় কিনা। পেন বাকেট টুল, আবার এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্টের অন্য কাজ, এখানে পেন বাকেটের আমাদের কাজ আছে। মনে করেন এই যে আমার যে সাদা পেজটা, খালি ব্যাকগ্রাউন্ড যেটা, এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, কালার চেঞ্জ করতে চান, সেটা করতে পারেন একটা ক্লিক দিয়ে। তো এই টুলটার নাম কি দেখেন, পেন বাকেট টুল, এবং এখানে ছবিতে দেখাচ্ছে কি দেখেন, ক্লিক করতেছে, একটা একটা করে কালার চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এই ছবিটাতে ছোট একটা ভিডিও দেখাচ্ছে, ক্লিক করতেছে, একটা একটা করে কালার চেঞ্জ হচ্ছে। আর টুলটার নাম হলো পেন বাকেট টুল। বাকেট মানে কি জানেন তাদের মধ্যে কেউ? এই যে বাকেট অর্থ কি, কেউ কি বলতে পারবেন? BUCKET, বাকেট। আচ্ছা, পারবেন না মেবি। বাকেট অর্থ হলো বালতি বোঝায়, ঠিক আছে, বালতি। আর পেইন্ট মানে হলো কি, রং বা কালার বোঝায়। আর টুল মানে তো যন্ত্র বা একটা নির্দিষ্ট টুলস বোঝায়। তো পেন বাকেট হলো মানে রঙের বালতি, অনেকটা এরকম। তো রঙের বালতিতে কি থাকে? অবশ্যই রং থাকে। তার মানে এই টুলটার কাজ হলো, আপনি এটা যেখানে ক্লিক করবেন ওইখানে ওই রঙের বালতিটা ঢেলে দিবেন, এবং ওই জায়গায় ওই রংটা নিয়ে নিবেন। যেমন এখানে লাল আছে আর আমার পেজটা সাদা, আমি এই পেন বাকেট টুল দিয়ে যদি এখানে ক্লিক করি, এই যে এই লালটা এই যে এখানে নিয়ে নিব, ঠিক আছে। আবার যদি আমি এখানে চেঞ্জ করি, ওই রঙের বালতির মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সহজ ভাষায় বোঝাচ্ছি আর কি। মনে করেন এই কালারটা দিলাম, এখন এই যে পেন বাকেট বা এই যে বালতিটা, এই বালতির মধ্যেও এই যে এই কালারটা নিয়ে নিছে। এখন আমি যদি ক্লিক করি, ওই কালারটাকে ঢেলে দিবে আমার পেজের মধ্যে, একটা ক্লিকেই পুরো ইয়ে নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? মানে ব্যাকগ্রাউন্ডে আর কি। বুঝতে পেরেছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস, আপনি যে বললেন যে ম্যাচ হচ্ছে না, এখানে দেখেন আরেকটা জিনিস বুঝাই সহজ। আহ, দেখি ফুল ইমেজটা কপি করা আছে কিনা। দেখেন এই যে এটা, ঠিক আছে, এই দেখেন পিছনে, ঠিক আছে, আমি উপরে ক্লিক করতেছি, ছবির উপরও নিয়ে নিচ্ছে কালার। ঠিক আছে, মানে এটা কোনো কিছু মানে না। ঠিক আছে, আপনি যেটার উপরে ক্লিক করেন, সেটা ছবি হোক, ডিজাইন হোক, উপরে কালার ঢেলে দিবে আর কি। ঠিক আছে, বা কালার করে দিবে। এটা অল্প অল্প করেও হতে পারে, বেশি বেশি করেও হতে পারে। ঠিক আছে, কোনো কিছু না। এটা পেন বাকেট তোলার কাজ। আচ্ছা, আমি আনন্দ করি আবার। ঠিক আছে, আর এখানে কি আছে? এই টুলটা লাস্ট দেখে, স্মার্ট টুল, ব্লার টুল, শার্পেন টুল। এই টুলটা দেখে শেষ করে দিব আজকে। এটা হলো মেইনলি ছবির কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে ক্যামেরায় তোলা ছবি। ছবি আমি মনে করেন এই ছবিটা আমি নিই, ছবিটাকে কপি করে আমাদের ইয়েতে নিয়ে আসি।
নিউ একটা পেজ দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম ছবিটাকে। তো দেখেন এই টুলটার নাম কি, প্রথমটা থেকে শুরু করি, ব্লার। ব্লার মানে কি, ঘোলা। তো এটার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ঘোলা আছে মোটামুটি, ঠিক আছে, মানে ঘোলা করার জন্য, ঘোলাটে করার জন্য এই টুলটা ইউজ করা হয়। আমি দেখি ঘোলা ছাড়া কোনো পিক পাই কিনা। আচ্ছা এই ছবিটা একটু কোয়ালিটি তেমন ভালো না। আচ্ছা এইটা নিয়ে ইমেজ বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই। দেখেন আমি চাচ্ছি এই দুইজনের মধ্যে একজনকে দেখেন খোলা করে দিব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ওই টুলটা, এই যে এখানে সবার প্রথমে আছে ব্লার টুল। আমি যাকে খোলা করতে যাচ্ছি এই দুইজনের মধ্যে, মনে করেন আমি এই যে পাশের জনকে যাচ্ছি, তো আমি জাস্ট ওর সাইজ অনুযায়ী আমার ব্রাশের সাইজটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে দেখেন আমি ওর উপরে যদি ড্র্যাগ করি, দেখেন আস্তে আস্তে গোলা করে দিল ওকে, দেখেন ঠিক আছে। ঠিক আছে, এগুলো গোলা করতে করতে আপনি যত ড্র্যাগ করবেন মাউস দিয়ে অত বেশি গোলা করে দিবেন। বুঝতে পারতেছেন? খুবই সহজ, যে কোনো কিছু, যে কোনো ছবির উপর ড্র্যাগ করলে এটা গোলা করে দিবে। বুঝতে পেরেছেন? খালি ব্লাড টুলটা সিলেক্ট করবেন, উপরে ইয়া করবেন। যদি ওকে ঘোরা করতে চান সেটাও করা যাবে। দেখেন এই যে দেখেন ওকে ঘোরা করে দিবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এটা তেমন কঠিন কিছু না, খুবই জি সহজ। স্যার, বুঝতে পারছি। খালি ক্লিক করবেন, যে জিনিসটাকে ঘোলা করতে চান ওইটার উপর ড্র্যাগ করবেন মাউস দিয়ে। তারপর নিচে কি আছে, শার্পেন টুল। তো শার্পেন টুলের কাজটা হলো শার্প করবে, ঠিক আছে, মানে ছবিটাকে আরো ক্লিয়ার করবে। তো একটা ছবি আমি আচ্ছা এই ছবিটাই আনি, ওর ছবিটাই আনি। তো আমি মনে করেন চাচ্ছি নির্দিষ্ট কোনো কিছুকে শার্প করবো। মনে করেন আমি চাচ্ছি ওর যে চোখ দুইটা আছে, ওই চোখ দুইটাকে আমি আরো একটু শার্প করবো, ঠিক আছে। তো দেখেন আমি এখানে শার্পেন টুল যেটা এখানে সিলেক্ট করে আমি ব্রাশের সাইজটা এই যে মোটামুটি একটু ছোট করে নিলাম, নিয়ে জুম করে নিচ্ছি। তো এখন দেখেন আমি এই যে ওর চোখের উপর আমি ড্র্যাগ করি, এই চোখ আর ওই চোখ খেয়াল করবেন, ঠিক আছে। দেখেন এই চোখটাকে কি করলো, সাদা করে দিল, হ্যাঁ, আর ভিতরে ওই মনিটা দেখেন আরো বেশি শার্প করে দিল, ঠিক আছে। তো দেখেন দুইটা চোখের পার্থক্য দেখেন, এটাই হলো শার্প টুলের কাজ। এই চোখটা দেখেন আর এই চোখটা দেখেন, বুঝছেন, মানে ছবিটাকে আরো শার্প করে দিবে, ঠিক আছে। এটা আপনি যত দিবেন অত শার্প করতে করতে অতিরিক্ত করে ফেললে ছবিটাকে নষ্ট করে দিবে। হ্যাঁ, আমি যদি আরো কয়েকবার করি শার্প টুল, এখন আরো যদি করি এখন শার্প করতে করতে নষ্ট করে দিবে।
দেখেন এই যে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে যে মানে পুড়ে গেছে, জ্বলে পড়ে গেছে অনেকটা, ঠিক আছে? এটাই হলো শার্প। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর কি আছে, স্মার্ট টুল, এটার তেমন কাজ নাই। দেখেন মানে কি বলবো, বিভিন্ন স্পট আর কি দিবে আর কি, ছবিটাকে নষ্ট করবে, ঠিক আছে? ছবিটাকে নষ্ট করবে আর কি, ঠিক আছে? তো এখানে এই দুইটারই কাজ বেশি, ব্লার আর শার্পেন, ঠিক আছে? স্মার্ট টুল এটার কাজ নাই, তো আমরা এই দুইটা বেশি ইউজ করবো আমাদের কাজের ক্ষেত্রে। এর পাশে কি আছে, টচ, বার্ন, স্পঞ্জ, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আমাদের এই টুলগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি কাজে চলে যাবো।